শুধু একটাই প্রার্থনা, ইব্রাহিম যেন সুস্থভাবে ফিরে আসে। ও যেন মারা যায়, যেন ফিরে আসতে না পারে। কি বললে? শুনতে পাইনি। আপনি যেন কষ্ট না পান তাই বলছিলাম শাহজাদি। ইব্রাহিম পাশা অনেক সাহসী, মাশাআল্লাহ। ওনাকে কেউ সহজে হারিয়ে দিতে পারবেই না। জাহাপনা সহ ও সুস্থ সবলভাবে ফিরে এলেই আমি খুশি। আমিন। কিন্তু আমি আসলে অন্য কারণে ভয় পাচ্ছি। ওই রাতের কথা ভুলতে পারছি না। একই কষ্ট আর সইতে পারবো না। যদি ওই দিনগুলো তাড়াতাড়ি আসতো, আমার বাচ্চাটা আমার কোলে থাকবে আর ইব্রাহিম থাকবে আমার পাশে। শাহজাদি, সুলতানা, জিজ্ঞাসা করতে এলাম শরবত দিব কিনা। আমি নিজের হাতে গোলাপের শরবত বানিয়েছি, তৃপ্তি পাবেন, ভালো লাগবে। নিয়ে এসো, খেলে ভালো লাগবে নিশ্চয়ই। সুলতানা, নিগার কালফা, আপনি আমাকে ডেকেছেন? তোমরা এখন যাও। তুমি এখানে এসো। তোমার সুলতানা কেমন আছেন? আজকাল তাকে কম দেখা যায়। আপনি কেন জিজ্ঞেস করছেন? তোমার এত প্রিয় মানুষ, আর তুমি তো তোমার সুলতানার সব আদেশ পালন করো, তাই না? আমি কি ভুল কিছু বলেছি? আপনাদের মাঝে সুলতানা আমাকে কেন টানছেন? কোনো ভুল হয়েছে? কি জানি, সে কথা তুমি আমাকে বলবে আর আমি তা শুনবো। অনেক ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ সুলতানা। শাহজাদি, কোনো জ্যোতিষীকে ডেকে কি জিজ্ঞাসা করে নেব কিছু? কি জানি। নিশ্চিন্ত হওয়া যেত। আমারও তো ঘুম আসে না সুলতানের কথা ভাবতে ভাবতে। ঠিক আছে, আনতে বলো। গুলাগা, একজন হাতুন আছে, কি যেন নাম, সুম্বুল আগাকে জিজ্ঞেস করো, ও জানে। একটা কথা বলি সুলতানা, সবচেয়ে ভালো হাত দেখেন ইয়াকুব এফেন্দি, তিনি সব বলতে পারেন। ইয়াকুব? কে উনি? দক্ষ লোক? প্রাসাদের জ্যোতিষী ছিলেন, কিন্তু ইব্রাহিম পাশা ওনাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল। ইব্রাহিম পাশা? কিন্তু কেন? শরীরের সব লোম দাঁড়িয়ে যায় ওর কাজকর্মে। ওর আসলে অনেক অনেক শক্তি। ওনাকে সবাই জাদুকর বলে, এদিন অনেক জনপ্রিয়, সবাই ওনাকে অনেক বিশ্বাস করে। মাহিদেবরানের আর বাচ্চা হবে না বলার পর ও অনেক ক্ষেপে গিয়েছিল। ইব্রাহিম পাশার কাছে নালিশ করেছিল। ইব্রাহিম ওকে বের করে দিয়েছিল। তাহলে আর কি, ওকেই ডাকি। অসম্ভব, ও তো এই প্রাসাদ থেকে বিতাড়িত। আম্মা ওকে একদম পছন্দ করেন না। এসেই চলে যাবেন তাড়াতাড়ি, কেউ জানতেই পারবে না। শাহজাদি, অমত করবেন না,
আমার খুব ইচ্ছে ওই লোকটাকে দেখার। ও হয়তো বা এমন কিছু বলবে যাতে মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, আসুক, কিন্তু এগুলো এখানে নয়। গুলাগা, ওনাকে মর্মর মহলে নিয়ে এসো গোপনে। কে জানে এখন কোথায়? উনি তো জাদুটনার জন্য কুখ্যাত। কথা একদম না বাড়িয়ে খুঁজে বের করো। গুলাগা, ওনাকে মাটি খুঁড়ে হলেও আপনার সামনে হাজির করব। আর মুখ বন্ধ রেখো। স্বীকার করো, নিশ্চয়ই কিছু করেছো তুমি। না হলেও কেন এত রাগারাগি করবে? এমনকি ও তোমার মুখও দেখতে চায় না। অস্বীকার করবে না কোনো কথা। কি হয়েছে বলো? এমন কি করেছো তুমি যার জন্য হুরাম এত রাগারাগি করলো? প্রধান কালফা হওয়ার পর থেকে ওনাকে বেশি সময় দিতে পারছিলাম না, সেজন্য। নিগার কালফা, আমি সত্যি কথাটা জানতে চাই। মনে রেখো, তুমি যদি আমার দয়া না পাও, প্রাসাদের কোথাও গিয়ে কোনো শান্তি পাবে না তুমি। লিলিও, হুররাম সুলতান বুঝে গিয়েছিলেন আমি গুলনিহালকে ছুরি মারার ঘটনায় আপনাকে বাঁচিয়ে দিয়েছিলাম। তুমি বলে দাওনি তো? না, সত্যি আমি কিছুই বলিনি, কিন্তু বিশ্বাস করেননি, আমাকে বের করে দিয়েছেন। জাহাপনা, মহাজ পৌঁছাতে হলে আমাদেরকে দ্রাভা নদী পার করতে হবে। দ্রাভা নদীটা অনেক গভীর আর এখন এ সময় অনেক খরস্রোতা, পার হতে অনেক কষ্ট হবে। তবে যদি সেতু তৈরি করা যায় তাহলে আমাদের পার হতে সুবিধা হবে। সেতু তৈরি করতে কতদিন লাগবে? যদি আমাদের লোকজন নিরলসভাবে কাজ করে পাশা, দিন রাত কাজে মন লাগায়, তাহলে 1 সপ্তাহের মধ্যেই সম্ভব। তাহলে আজ থেকে সেতু তৈরির কাজ শুরু করে দাও। কিন্তু পাথরের সেতু তৈরি করো না, সময় নষ্ট হবে। আমাদের নৌকা আর জাহাজগুলোতে যে তক্তা আছে সেগুলো দিয়ে সেতু তৈরির কাজ এখনই শুরু করে দাও। সেই সাথে মহাজের দিকে নজর রাখো। সেখানে কি হচ্ছে না হচ্ছে সবই আমাদের জানতে হবে। এই দায়িত্ব তোমাকেই অর্পণ করা হলো মালকোচলু। একটা পাথরও যেন আমাদের রাস্তার বাধা না হতে পারে। আদেশ শিরোধার্য জাহাপনা। এই পথঘাটগুলো সম্পর্কে জানার পর সৈন্য পরিচালনা আর আক্রমণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন যেতে পারো। জাহাপনা, অটোম্যান সৈন্যর সংখ্যা 1 লক্ষ, আর তা দিন দিন বাড়ছে। মাত্র 20,000 সৈন্য নিয়ে এদের সাথে লড়াই করা আমাদের পক্ষে অসম্ভব জাহাপনা। এরপর আবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব তো আছেই, প্রধান কে হবে তা নিয়ে। অবশ্যই হাঙ্গেরি সৈন্যদের মধ্যেই, তা না হলে 2 সেনাপতির লড়াই দেখতেই সময় পার হয়ে যাবে। এখন আপনি সিদ্ধান্ত নিন, এ সৈন্য দলের প্রধান সেনাপতি হিসেবে কাকে মনোনীত করবেন জাহাপনা? জাপুলিয়ার থেকে আমরা 30,000 সৈন্য পাবো। আমাদের সব মিলিয়ে প্রায় 50,000 সৈন্য থাকবে। মহামহিম সৈন্যদের জন্য টাকা দিবেন। যুদ্ধটা বেশ গুরুত্বপূর্ণ, তবে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। এত শক্তিশালী সৈন্যদলকে পরাজিত করা সহজ কাজ না। তার মানে পরাজয় মেনে নেব? বুদিনে গিয়ে প্রাসাদকে সুরক্ষিত রাখতে হবে। এই জায়গাটা নিরাপদ না, আর অনেক বেশি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, অবশ্যই ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি বলছি এই যুদ্ধে আমাদেরই জয় হবে। ম্যাজিস্ট্রেলেরই ভুলে যাবেন না সুলতান, প্রথমে আপনাকেই হত্যা করতে চাইবে। প্রাসাদে থাকাই আপনার জন্য নিরাপদ হবে। চুপ করো! এই যুদ্ধের সেনাপতি শুধু আমি আমার সাথে আর কাউকে রাখবো না। এই যে পদ নিয়ে বসে আছো, আগে নিজ দায়িত্ব পালন করো, আগে যুদ্ধ করো। আমার নিরাপত্তার বাহানা করে দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। কিন্তু আমি তোমাদের জন্য আর আমার দেশের জন্য নিজের জীবন বাজি রাখছি। মনে রেখো, যেই হও না কেন, নিরাপত্তার বাহানা করে নিজের দুর্বলতাকে ঢাকবে না, কারণ তোমরাই আমার শক্তি।
আমি বিশ্বাস করি সব পরিস্থিতিতে সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন। আমরা মোহাজ গিয়ে সুলেমানকে পরাজিত করব। যাবো না। বলো। যাবো না। আপনি কি আমার উপরে রেগে আছেন? আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আপনি কি ওই আক্রমণের জন্য আমাকেই দোষী ভাবছেন? যদি তোমাকে দোষী ভাবতাম তাহলে আমরা এখানে কথা বলতাম না। ক্ষমা করুন, যাবো না। আসলে আমাকে সবকিছু নিয়ে ভাবতে হচ্ছে। তোমার চোখে ভয় দেখতে পাচ্ছি ইব্রাহিম। তোমার আনুগত্যের জোর কমে গেছে, উধাও হয়ে গেছে। আমার কাছ থেকে লুকিয়ে রাখার, আমার কাছ থেকে গোপন করার এই যে প্রবণতা, এটা তোমাকে শক্তিশালী করবে না ইব্রাহিম। কাপুরুষ বানাবে তোমাকে। আমি এখানে থাকা সত্ত্বেও আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য সব জেনেও তুমি কি করে একবারও ভাবলে না আমি তোমার উপর ভরসা করে যুদ্ধের ময়দানে যদি আহত হই তাহলে তোমার সাথে কি করে ফিরে যাব? এটা এখানেই থাকবে, সব সময় আমার চোখের সামনে থাকবে। যখনই চাই যেন অনুভব করতে পারি আমি মৃত্যুর কতটা কাছে আছি। তুমি এখন যেতে পারো। সুলেমান। হুররাম। হুররাম এর মানে কি? হুররাম হুররাম মানে হলো হাসি মাখা মুখ। আজ থেকে তোমার নাম হুররাম।
মাননীয় পাশা। বালিবে আর কতদিন লাগতে পারে শেষ হতে? যদি এত দ্রুত আমরা কাজ চালিয়ে যাই তাহলে আর কিছুদিন লাগবে। রাত দিন বিরামহীনভাবে আমরা মনের জোরে সবাই মিলে কাজ চালিয়ে যাব। চালিয়ে যাও, সেতু তৈরির কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে। থামবে না, সময় নষ্ট না করে কাজ চালিয়ে যাও। ওপার আমাদের নৌবাহিনী অপেক্ষা করছে। যাবো না, রাজধানী থেকে চিঠি এসেছে। আমার প্রাণের সুলতান, আজ আবার সেই ক্ষণ ফিরে এসেছে যখন আমার এই হৃদয় আবার টুকরো টুকরো হয়ে যাচ্ছে আপনার সাথে আমার এই দূরত্বের কারণে। হে আমার আল্লাহ, তুমি আমার একমাত্র মুক্তির স্থান, আমার খুশি, আমার জীবন, আমার সুলতান। তোমার দরবারে আজ আমি দুহাত তুলেছি, দোয়া করি যেন আমার এমন কোনোদিন দেখতে না হয় যেখানে আমার জীবনের একমাত্র সম্বল সুলেমান নেই। আমি যেন খুব শীঘ্রই ওনার পবিত্র মুখশ্রী দেখতে পাই। প্রাণপ্রিয় সুলতান, আপনার প্রিয় সন্তান মেহমেদ, মেয়ে মিহরিমা, শাহজাদা সেলিম আর বায়াজিদ তাদের নিষ্পাপ হৃদয় ভরে আপনার জন্য দোয়া করে আপনার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। জাহাপানা, আল্লাহ আপনাকে এই যুদ্ধে পাষণ্ডদের বিরুদ্ধে জয়দান করুক, আর গৌরবের ঔজ্জ্বল্যে আপনার পবিত্র চেহারা যেন সমুজ্জ্বল হয়ে থাকে সব সময়। আমিন। ইব্রাহিম পাশাকে আমার শুভকামনা জানাবেন। পৃথিবীর সব সুখ ও আনন্দে ইব্রাহিম পাশা ও হেতিজা সুলতানের জীবন ভরে উঠুক। হেতিজা সুলতান সন্তান সম্ভবা। সুলতান, আমি আর আমার ভালোবাসা শুধুই আপনার। আমি আপনার প্রেমদাসী হুররাম। আপনার জন্য এই কবিতাটি লিখেছি। প্রভাতের বাতাসে বিরহের সুর যেন ভেসে আসে। পাপিয়ার গান ছাড়া গোলাপ কি করে হাসে। দুটি হৃদয়ের বিচ্ছেদ বেদন দেয় যন্ত্রণা অবিরল। কারো সাথে ভাগ করা যায় না এ বিরহ প্রবল। আমার হৃদয় ছিন্ন ভিন্ন হয় তীক্ষ্ণ আঘাতে। বিরহে কাতর এ দাসী আপনার স্মরণে কাঁদে। সুলতান ইয়াকুব এফেন্দি এসেছেন। হেতিজা, তোমার শরীরটা ভালো না, তুমি সন্তানটা নিয়ে এত ভেবো না। কি মাহির এভরান, বলো ঠিক বলেছি না? আপনি একদম ঠিক বলেছেন বেগম সুলতানা। আপনি তো জানেনই বেশি অস্থির থাকায় আমার সন্তানের ক্ষতি হয়েছিল। আপনার উচিত হাসি খুশি থাকা। বেগম সুলতানা, বলো হুররাম। কিছু হয়নি তো? শাহজাদাদের নিয়ে আমি বাগানে যাচ্ছিলাম খোলা হাওয়ায় বসতে। ভাবলাম হেতিজা সুলতানের গেলে হয়তো ভালো লাগবে। ভালোই হয়, যাও। হেতিজা, একটু ঘুরে আসো, তাহলে ভালো লাগবে।
এফেন্দি, মন দিয়ে শুনুন। কাজ শেষ হলে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাবেন খুব সাবধানে। কেউ যেন না জানে কার সাথে দেখা করেছেন, বোঝা গেল? হুররাম, কি হয়েছে? গুলাগা এসেছিল একটু আগে। ওই যে ওই জ্যোতিষ ইয়াকুব এফেন্দি চলে এসেছেন। মর্মার মহলে অপেক্ষা করছেন আমাদের। যদি খারাপ কিছু বলে তাহলে? যেতে চান না আপনি? আড়াল থেকে কথা বলবেন। আপনাকে মুখোমুখি হতে হবে না সুলতানা। আপনি আমাকেও কথাটা বলতে পারেন। ঠিক আছে, আমি উত্তর জেনে আপনাকে জানাচ্ছি, আপনি যদি চান তাহলে। লাগবে না গুলাগা, আমরাই ওনার কাছ থেকে জেনে নেব। তুমি দরজার বাইরে অপেক্ষা করো, চারিদিকে ভালোভাবে খেয়াল রাখবে। ইয়াকুব এফেন্দি, বলুন সুলতানা, আমি শুনছি। সন্তান সম্ভবা, অস্থির থাকি, ঘুম ভালো হয় না। একটা ছেলে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। তার মায়ের কোলে চুপচাপ বসে আছে, সোনালি চুল। দেখে মনে হচ্ছে পরিবারকে আনন্দে ভরে দেবে। বলেছিলাম না, মাশাআল্লাহ। ইয়াকুব এফেন্দি, আমি কারোর জন্য অপেক্ষা করে আছি। ফিরে আসবে, কঠিন পথ পাড়ি দিয়ে ফিরে আসবে। ও আসবেই। তবে কেউ আছে ছায়ার মতো সব সময় সুযোগ খুঁজছে ক্ষতির জন্য। কে? গুলাগা, আপনি এখানে কি করছেন? ও নিগার কালপা ভয় পাইয়ে দিয়েছিলে। হঠাৎ করে তোমার কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল। গুলাগা, শান্ত হন তো। কিছু হচ্ছে না? না হলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? হেতিজে সুলতান, হুররাম সুলতান ভেতরে আছেন আর আমি ওনাদের জন্য অপেক্ষা করছি। ওনাদের কিছু লাগবে কিনা তা দেখতে। সুলতানাদের সাথে আপনি সবসময় ছায়ার মতো আছেন, ভালোই তো। হ্যাঁ আছি, ধন্যবাদ তোমাকে। ভালো ভালো। শাহজাদি, অনেক সুন্দর একটা ছেলে হবে আপনার। হ্যাঁ, কিন্তু শেষেটা উনি কি বললেন? একটা ছায়া, সুযোগ খুঁজছে। ভাববেন না, ভালোই হবে সব। চিন্তা করে মন ভার করবেন না।
আমি ইয়াকুব এফেন্দিকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, করব? ও হ্যাঁ হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো। আমি বাইরে যাচ্ছি এখন। আপনি বড় ধরনের ঝামেলায় আছেন। আপনার হৃদয় কালো মেঘে ছেয়ে আছে, শ্বাস রোধ হয়ে আসছে, কেউ যেন আপনার গলা টিপে ধরেছে। কি করলে এই কালো মেঘ কেটে যাবে, আবার সূর্য উঠবে বলতে পারেন? শুধু একটি মৃত্যু, রক্তের বিনিময়ে মেঘ দূর হবে। প্রকৃতি নয়, জাহাপনা পারেন সূর্যের উদয় ঘটাতে। মহামান্য সুলতান সুলাইমান খান, কাজ বন্ধ থাকবে না সেনাগণ, নিজেদের কাজ অব্যাহত রাখুন। কাজ শেষ হবে কবে? প্রায় শেষ ঝাপনা। আপনি আদেশ করলে সেনাবাহিনী ওপারে যাবে, কিন্তু আমাদের প্রয়োজনীয় বারুদ আর অস্ত্রশস্ত্র পারাপার করতে আরো 2-3 দিনের মতো সময় লাগবে। কালকের মধ্যে আমাদের নৌবহর দানিয়বে পৌঁছে যাবে। মালিবে ওর কথা রেখেছে, যা বলেছিল করে দেখিয়েছে। জাহাপনা, সে আমার কর্তব্য ছিল। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। জাপোলিয়ার কাছ থেকে কোনো খবর এসেছে? আপনার আদেশ মতোই আমি চিঠি পাঠিয়েছিলাম, এখন উত্তর আসেনি। লুইকে সে সাহায্য করতে চায় বলে শুনেছি ঝাপনা। মহাজ পৌঁছানোর পর দেখা যাবে কে কার মিত্র। ও আমাদের সাথে থাকলে মাথায় মুকুট পরে সিংহাসনের উত্তরাধিকার হবে। ইব্রাহিম পাশা, আদেশ করুন ঝাপনা। রাজধানী থেকে কোনো খবর এসেছে? হাজনেদারের বার্তা এসেছে, সবকিছু ঠিক আছে, চিন্তার কিছু নেই। ঠিক আছে। ভয় পেও না, এমন দিনের আলোতে তোমাকে মারবো না। সবাই যখন ঘুমিয়ে যাবে তখন নিঃশব্দে তোমার গলাটা টিপে ধরবো। তাকাও আমার দিকে, এভাবে আস্তে আস্তে মারবো আমি তোমাকে। শব্দ করবে। মৃত্যুর জন্য তোমার জোহরের সময় পছন্দ নাকি আসরের? কি জানাজার জন্য? তোমার জানাজার জন্য আসরের সময়টাই ভালো হবে, হাওয়া থাকবে, ফুরফুর ফুরফুর ফুরফুর। সুম্বুলাকা, তুমি এসব কি বলছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার দিকে তাকাও, খুব সাবধানে থাকবে। আমার পথে আসলেই কিন্তু তোমার সব খেলা আমি শেষ করে দেব, বুঝতে পেরেছো? ওঠো, এখন কাজ করো, যাও যাও, কাজ করো গিয়ে, চলো ওঠো।
সুলতানা, মাফ করবেন। ঠিক আছে তো? আমি ঠিক আছি সুলতানা, মাফ করবেন। সুলতানা, সত্যি বলছি আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। গুলাগা কোথায়? সকাল থেকে ওকে দেখিনি। কোনো এক কোনায় শুয়ে ঘুমাচ্ছে নিশ্চয়ই। একটা কথা বলি আপনাকে সুলতানা, এই লোকটা অসম্ভব রকমের অলস প্রকৃতির। ওর কথা বাদ দাও। এই মেয়েটাকে? ও, যখন এদিনে ছিলেন তখন এসেছে ও। প্রথম দিকে খুব ভয়ে ভয়ে থাকতো। এই প্রাসাদে যখন এসেছে তখন থেকে চেহারার রঙই পাল্টে গিয়েছে। ছোট মেয়ে কিন্তু খুব ভালো, কর্মঠ আর সৎ, মাশাআল্লাহ। অনেক কাজ করে, একদম অলস না। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন ওর কথা? বেয়াদবি করলে বলুন, এক্ষুনি মজা বুঝাচ্ছি। না না, কোনো দোষ করেনি ও। গুলাগাকে বলেছিলাম আমার সেবার জন্য দাসী খুঁজতে। ওকে বলো আর খুঁজতে হবে না, আমি পেয়েছি। আমার ওকে চাই। ওর কাজ শেষ হলে আমার কাছে নিয়ে এসো। জি নিশ্চয়ই সুলতানা। মেরিমা, অনেক হয়েছে, হাঁপিয়ে গিয়েছি। চলো একটু বিশ্রাম নেই, কেমন? আচ্ছা আচ্ছা চলো। যাক, এতদিন পরে আপনার মুখে হাসি ফুটেছে শাহজাদি, খুব ভালো লাগছে। আমার অনাগত ছেলের কারণেই। আমার ছেলে ওর বাবার জন্য অপেক্ষা করছে, আর আমিও করছি। কে জানে, মেয়েও তো হতে পারে, তাই না? জানো গুলফাম, আমার ছেলের সোনালী চুল থাকবে। হুররামকে নিয়ে ইয়াকুব এফেন্দির সাথে দেখা করেছি। উনি বললেন। ইয়াকুব এফেন্দি বলেছেন? তাহলে নিশ্চয়ই তাই হবে। কিন্তু তাও আপনি ইয়াকুব এফেন্দির কাছ থেকে দূরেই থাকবেন শাহজাদি। বেগম সুলতানা যেন না জানতে পারেন, জানলে খুব রাগ করবেন। চিন্তা করো না। ঈদুল আজহা চলে আসলো, তুমি দেখো দাই সবকিছু যেন ঠিকঠাক থাকে, কোনো কিছুর কমতি যেন না থাকে। সব এলাকায় দান করবে, গরিব দুঃখীদের বিশেষভাবে খেয়াল করবে। সাম্রাজ্যের প্রজারা যেন সুলেমানের অনুপস্থিতি টের না পায়। আপনার আদেশ অনুযায়ী সবকিছু হয়ে যাবে বেগম সুলতানা, আপনি কোনো চিন্তা করবেন না। ঘরে ঘরে দান পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কোরবানির জন্য সব রকম প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। হেতিজা, এসো এসো। এসো। কেমন আছো এখন তুমি? খুব ভালো আম্মা। এরকম হাসি খুশি থাক। কোরবানির প্রস্তুতি নিয়ে কথা হচ্ছিল, তোমার কি বিশেষ কোনো ইচ্ছা আছে? আম্মা, আমি এতিম আর বিধবা হাতুনদের বেশি করে সাহায্য দিতে চাই এবার। ঠিক আছে লক্ষ্মী সোনা, চাঁদের টুকরা। গিয়ে খুঁজে আনো গুলাগাকে। ওকে বলবে আমি ডেকেছি, তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে।
এখন এই সেতু বানাতে যত সময় লেগেছে তার চাইতে কম সময় এটা ভেঙে ফেলতে হবে। দরকার হলে যুদ্ধে শহীদ হব, কিন্তু পেছনে ফেরার কোনো উপায় নেই। প্রস্তুত হও! আল্লাহ বিসমিল্লাহ, আক্রমণ! সুলতানাদের পক্ষ থেকে তোমাদের জন্য ঈদের উপহার। আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না, বললাম না আস্তে আস্তে। এক এক করে নিয়ে যাও। সুম্বুল আগামী এদের একই অবস্থা, এই শিক্ষা দেওয়া হয় হেরেমে। সামনে তাকাও, সামনে, নিজের কাজ করো। ঈদের দিন আমার সাথে লড়তে এসো না বলে দিলাম। আমাকে শিক্ষকতা শেখায়। মেয়েরা কি ভাববে বলুন তো? থামুন আপনারা। আস্তে। খাস বাগানের সব আয়োজন হয়ে গেছে? দায়া হাতুন, সব আয়োজন হয়ে গিয়েছে। ঘুমারাম বিসর্জন দিয়ে সব কাজ করেছি। ধন্যবাদ নিগার কালফাকে, অনেক সাহায্য করেছে। সব তৈরি আছে দায়া হাতুন। গুলাগা এমন কোরমা বানিয়েছেন, সুলতানারা খুশি হবেন। তুমি তো দেখি পাকা রাঁধুনি হয়ে যাচ্ছ গুলাগা। ও কি আর এমন কোরমা বানাবে, বিষ বানিয়েছে। এরকম বলবেন না, ওনার রান্না থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। শেখের আগাও দেখে অবাক হয়ে গিয়েছেন। রান্না করেছে ঘোড়ার ডিম। দেখা যাবে। আমি বাগানে যাচ্ছি, সুলতানারাও আসবেন ওখানে। হুররাম সুলতানার সাথে ওকে? নীলুফার, সুলতানার নতুন খাসবাদী। নিগার কালফা, তোমাকে অনেক দিন থেকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, কিন্তু বারবার ভুলে যাই। হুররাম সুলতান তোমার উপর এত ক্ষিপ্ত কেন? আপনার কারণে হয়েছে। আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আম্মা। তোমাকেও শুভেচ্ছা মা। ঈদ মোবারক বেগম সুলতানা। তুমিও আমার শুভেচ্ছা নাও ঈদের। মুস্তাফা কোথায়? লুৎফু পাশার সাথে আছে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছে। ছেলে কত বড় হয়ে গিয়েছে, বাবার যোগ্য ছেলে তৈরি হচ্ছে আমাদের শাহজাদা। আল্লাহ ওকে সর্বদা রক্ষা করুন। আমার পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা বেগম সুলতানা। তোমাকেও শোনা। আমি যদি জানতাম তাহলে শাহজাদা মেহমেদ আর সেলিমকেও পাঠিয়ে দিতাম শুভেচ্ছা জানাতে। প্রয়োজন হলে ঠিকই জেনে যেতে। তুমি ঈদের আনন্দ উপভোগ করো। ঈদের অনেক শুভেচ্ছা বেগম সুলতানা। তোমাকেও শুভেচ্ছা।